কলকাতার একটি ফ্ল্যাটে এক স্বামী স্ত্রী থাকতেন। ওই ফ্ল্যাটের সামনে একটি বিরিয়ানি দোকান ছিল। একদিন, আজ তো বেশ দেরি করলে, অফিসে কি অনেক কাজ ছিল? চাটা দিলাম, খেয়ে নাও, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। আজ রাজু খুব ক্লান্ত ছিল, তাই সে সোফার ওপর চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে আছে। কিছুক্ষণ পর রাজু মায়াকে বলল, আর বলো না, এমন একটা কাজের দায়িত্ব দিয়েছে, মাথার চুল ছেড়ে ফেলতে ইচ্ছে করছে। মালা কথাটি শুনে হেসে ফেলল। আচ্ছা থাক, আজ তো শুক্রবার, তোমার প্রিয় সতু কাকার বিরিয়ানি আনবো। রাজু মালাকে বলল, আহা, সত্যি? কি বলছো? এতদিন পর আসল বিরিয়ানি খাবো। রাজুর কথা শুনে মালা বলল, হ্যাঁ, আজ না হয় একটু বিলাসিতাই হোক। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি গিয়ে নিয়ে আসছি। এই কথা বলে মালা বিরিয়ানি আনতে সতু কাকার দোকানের দিকে চলে গেল। সতু কাকা মালাকে দেখে বলে উঠল, আরে বৌমা, এতদিন পরে, আজ কি বিশেষ কিছু? সতু কাকার কথা শুনে মালা বলল, আজ রাজু খুব ক্লান্ত, তাই ভাবলাম আপনার বিখ্যাত বিরিয়ানি ওকে খাওয়াই। এই কথা শুনে সতু কাকা বলে উঠল, একদম টাটকা রান্না হয়েছে, কিন্তু জানো তো, আমি আজকাল একটু সমস্যায় আছি। মালা কৌতূহলে জিজ্ঞেস করল, কি হয়েছে কাকা? পাশের দোকানের বোনা আমার নামে বদনাম রটাচ্ছে। বিরিয়ানি নাকি বাসি, মাংস নাকি খারাপ, অথচ আমি তো সৎভাবে ব্যবসা করছি, কোনোদিন খারাপ জিনিস বিক্রি করি না। এই কথা শুনে মালা বলে উঠল, আমি জানি কাকা, আপনাকে চিনি তো কত বছর ধরে। আপনি শুধু বিরিয়ানি নয়, মানুষের মনও জিতেছেন। মালার কথা শুনে সতু কাকা বলে উঠল, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি বসো বৌমা, আমি নিজে তোমার প্যাকেট করে দিচ্ছি। মালা বিরিয়ানি নিয়ে রাজুকে দিল। রাজু বিরিয়ানি খাওয়ার পর বলে উঠল, আহা মালা, এ যেন অপরূপ স্বাদ। সতু কাকার হাতে যেন জাদু আছে। তখন মালা বলল, কিন্তু শুনে খারাপ লাগলো, কাকা অনেক সমস্যায় আছে। বনার মতো লোভী লোকেরা ভালো মানুষের পেছনে লাগছে। এই কথাটি রাজু শুনে বলল, এটা তো ঠিক না, আমরা কি কিছু করতে পারি? আমরা আর কি করব বলো, ওই রকম বদমাশ লোকেদের সাথে কি আমরা পেরে উঠব? পরের দিন যখন রাজু অফিসের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় বনা তাকে ডেকে বলল, আরে
আরে রাজুবাবু, আজ আমার বিরিয়ানি খান। একবার খেলেই সতু কাকাকে ভুলে যাবেন। রাজু কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, দিন তো 1 প্যাকেট। অফিসের ক্যান্টিনে বসে যখন রাজু বিরিয়ানি খাচ্ছিল, ঠিক সেই সময় তার বন্ধু বিমল বলে উঠল, আরে রাজু, আজ তোর বিরিয়ানি খুব বাজে গন্ধ করছে রে। তুই কোথা থেকে আনলি? আরে ভাই, আজকে তো আমি বোনার কাছ থেকে এনেছি। আরে ওর বিরিয়ানি খেয়ে রমেশ হাসপাতালে ভর্তি ছিল। ও একেবারে খারাপ বিরিয়ানি বানায়। আরে কি বলছো? আমরা তো সবাই সতু কাকার নামে সন্দেহ করতাম। ওরে না রে ভাই, সতু কাকার বিরিয়ানি খুব ভালো, কিন্তু বনার বিরিয়ানি খেলেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে। রাজু অফিস থেকে ফিরে মালা ও রাজু করে সতু কাকার দোকানের দিকে গেল। সতু কাকার দোকানে গিয়ে সতু কাকাকে রাজু বলল, আরে সতু কাকা, আমরা দুঃখিত। আমি নিজেই বোনার দোকান থেকে বিরিয়ানি কিনছিলাম, ভাবলাম একবার খেয়েই দেখা যাক, কিন্তু আমার ভুল ভেঙেছে। সতু কাকা বলে উঠল, আরে বাবা, সততার পথে থাকলে দেরি হলেও সাফল্য আসে। আমি শুধু আমার কাজটা সততার সঙ্গে করি। সতু কাকাকে মালা বলে উঠল, আপনি শুধু বিরিয়ানি বিক্রি করেন না কাকা, আপনি আমাদের শিক্ষাও দেন। ঠিক সেই সময় রাজু বলে উঠল, এবার থেকে শুধু না খেতে বলবো না, বরং আপনার সৎ ব্যবসার গল্পও সবাইকে শোনাবো। এরপর থেকে সতু কাকার দোকানে প্রচণ্ড ভিড় হতো। সতু কাকার বিরিয়ানি খাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যেত। সবাই জেনে গেল সতু কাকা খুব পরিষ্কারভাবে বাড়ির মতনই রান্না করে, তাই সতু কাকা বিশ্বাসযোগ্য একজন মানুষ। ভগবান যেন আমার হাতের রান্নায় এই রকম আশীর্বাদ দেন। আমি শুধু চাই মানুষ যেন ভালো খেয়ে সুস্থ থাকে। এরপর বনাকে পুলিশ ধরে নিয়ে যায়। রাস্তা দিয়ে মালা আর রাজু হেঁটে যাচ্ছে। মালা বলল, আজ সতু কাকা পুরস্কার পেলেন। দেখলে তো, ভালোবাসা ও সততা মিললে মানুষ কত উপরে উঠতে পারে। হ্যাঁ মালা, আজ আমি সত্যিই বুঝলাম, সৎ মানুষকে হয়তো একটু সময় লাগে, কিন্তু মানুষ তাকে ঠিক চিনে নেয়। সততার পথে থাকলে একদিন জয় নিশ্চয়ই আসবে। তো আমাদের সবাইকে সত্যের পথে চলা উচিত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আরও মজাদার ভিডিওটি দেখার জন্য কমেন্ট করে দিন।